তিনি যাকে চান তাকে কিছু সময়ের জন্য ক্ষমতা দেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আর যখন মন চায় তখন ক্ষমতা কাইরা নিয়া যান, পালায়া যাইতে বাধ্য হয়। ওয়াতুইজ্জু মান তাশা, তিনি ইজ্জত দেন ওই বেরি পড়াইন না আলেমকে, ওই শিকল পড়ায়া কারাগারে নেওয়া আলেমকে বেরি লাগায়া, রশি লাগায়া, হ্যান্ডকাপ লাগায়া লাঞ্ছিত করতে চাওয়া আলেমকে এমন ইজ্জত দেন যে লক্ষ লক্ষ যুবক তাকে ভালোবাসে, সম্মান করে, রাষ্ট্রীয় প্রোটোকল দেন। আর যারা ক্ষমতা আর দাম্ভিকতায় লিপ্ত হয়, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে না, নিজেদেরকে রবের আসনে বসায়, নিজেদেরকে নাউজুবিল্লাহ প্রভুর মতো মনে করে, আল্লাহ তাদেরকে টাইনা এমন লাঞ্ছিত করেন। ওয়াতুযিল্লু মান তাশা, আল্লাহ পাক পালায়া যাইতে বাধ্য করেন। এক সময় যারা আলেম উলামাদের জবান থেকে, মুখের সামনে থেকে মাইক কেড়ে নিতে চাইতো, আল্লাহ তাআলা তাদের জবান এমন ভাবে বন্ধ করেন যে বক্তব্য দিতে চাইলে সেনা প্রধান বলে বক্তব্য পরে আগে ভাগেন, নাইলে জনগণ মাইরা ফেলবে। তাইলে তামাম পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক আর আস্তে কোন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সাজানো গোছানো তামাম পৃথিবী, এই সুজলা সপলা তামাম পৃথিবীর সব কিছুর একচ্ছত্র নিয়ন্ত্রক একমাত্র কে? আজকের ক্ষমতাসীন আর দাম্ভিকরাও শিক্ষা নিতে হবে। তিনি 17 বছর ক্ষমতায় থাকা দাম্ভিকদের যেমন পতন ঘটিয়েছেন, যদি নতুন করেও কারো মধ্যে দাম্ভিকতা চলে আসে, অহংকার চলে আসে, কারো উপরে জুলুম করা শুরু হয়, আলেম উলামাদের সাথে যদি খারাপ ব্যবহার শুরু হয়, ওই রব এখনো আছেন, ছিলেন, থাকবেন। অতএব আমরা কেউ যেন ক্ষমতার দাম্ভিকতা আর অহংকার না দেখাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলুকের মালিক, সমস্ত পৃথিবীর মালিক, तमाम জাহানের একমাত্র অধিপতি কে? এই মানুষ, জিন, আসমান, চন্দ্র, সূর্য, তারকা, জমিন সব কিছুর একমাত্র অধিপতি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা, তিনি যাকে চান তাকে কিছু সময়ের জন্য ক্ষমতা দেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আর যখন মন চায় তখন ক্ষমতা কাইরা নিয়া যান, পালায়া যাইতে বাধ্য হয়। ওয়াতুইজ্জু মান তাশা, তিনি ইজ্জত দেন ওই বেরি পড়াইন না আলেমকে,
ওই শিকল পড়ায়া কারাগারে নেওয়া আলেমকে বেরি লাগায়া, রশি লাগায়া, হ্যান্ডকাপ লাগায়া লাঞ্ছিত করতে চাওয়া আলেমকে এমন ইজ্জত দেন যে লক্ষ লক্ষ যুবক তাকে ভালোবাসে, সম্মান করে, রাষ্ট্রীয় প্রোটোকল দেন। আর যারা ক্ষমতা আর দাম্ভিকতায় লিপ্ত হয়, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে না, নিজেদেরকে রবের আসনে বসায়, নিজেদেরকে নাউজুবিল্লাহ প্রভুর মতো মনে করে, আল্লাহ তাদেরকে টাইনা এমন লাঞ্ছিত করেন। অতুজিল্লু মান তাশা, আল্লাহ পাক পালায়া যাইতে বাধ্য করেন। এক সময় যারা আলেম উলামাদের জবান থেকে, মুখের সামনে থেকে মাইক কেড়ে নিতে চাইতো, আল্লাহ তাআলা তাদের জবান এমন ভাবে বন্ধ করেন যে বক্তব্য দিতে চাইলে সেনা প্রধান বলে বক্তব্য পরে আগে ভাগেন, নাইলে জনগণ মাইরা ফেলবে। তাইলে তামাম পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক আর আস্তে কোন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সাজানো গোছানো তামাম পৃথিবী, এই সুজলা সপলা তামাম পৃথিবীর সব কিছুর একচ্ছত্র নিয়ন্ত্রক একমাত্র কে? আজকের ক্ষমতাসীন আর দাম্ভিকরাও শিক্ষা নিতে হবে। তিনি 17 বছর ক্ষমতায় থাকা দাম্ভিকদের যেমন পতন ঘটিয়েছেন, যদি নতুন করেও কারো মধ্যে দাম্ভিকতা চলে আসে, অহংকার চলে আসে, কারো উপরে জুলুম করা শুরু হয়, আলেম উলামাদের সাথে যদি খারাপ ব্যবহার শুরু হয়, ওই রব এখনো আছেন, ছিলেন, থাকবেন। অতএব আমরা কেউ যেন ক্ষমতার দাম্ভিকতা আর অহংকার না দেখাই। বহু পরিস্থিতি হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। সব জমিনের ভিতরে থাকা মৃত লাশগুলো বের হয়ে আসবে, জমিনের ভিতরে থাকা স্বর্ণ গহনা, টাকা পয়সা, ধন দৌলত যা কিছু আছে এই দুনিয়াতে, যার জন্য চুরি করেছেন, যার জন্য চিন্তায় করেছে, যার জন্য খুনি করেছেন, ওই সমস্ত ধন সম্পদগুলো তুলা তুলা, শিমুল তুলা দেখছেন? শিমুল গাছ আমাদের অঞ্চলে আছে না? এখন কম দেখা যায়, গ্রামগঞ্জে এখন শিমুল গাছ নাই কইলেই চলে, কম। কিন্তু ওই যে শিমুল গাছের ছোট ছোট কলা হইতো না, ওইটার ভিতরে কিন্তু তুলা থাকে। আর এগুলো যখন পাকে, এগুলো যখন জর্জরা হয়, তখন ওই তুলা ফাইটা কিন্তু মাঝে মাঝে উড়তে থাকে। উড়তে থাকে কি থাকে না? তো পৃথিবীকে আল্লাহ যেদিন চাইবেন, ওই দিন পৃথিবীর সমস্ত কিছু, এই যে টাকার জন্য ভাই ভাই মারামারি, যে সম্পদের জন্য বাবা ছেলে মারামারি, ভাই ভাই মারামারি, যে টাকার জন্য, যে সম্পদের জন্য, যে অর্থবিত্তের জন্য খুনাখুনি, রাহাজানি, চিন্তায়, ডাকাতি, চুরি, সবকিছু, ওই ধন সম্পদ, ওই টাকা পয়সা, ওই সোনা গহনা, ওই দামি জিনিসগুলো তুলা যেমনি ভাবে উড়তে থাকে, পৃথিবীর সব কিছু তেমনি ভাবে উড়তে থাকবে। হুজুর এটা কবে হইব? প্রশ্ন হয় না? হুজুর এটা কবে হইব? শোনেন, হাদিসের আলোকে আপনাদেরকে বলে যাই, হাদিসের আলোকে বলে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন এই দুনিয়ায়, তখনই তিনি বলে গিয়েছিলেন যে কিয়ামত খুব সন্নিকটে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত হাদিসের মাধ্যমে পৃথিবীবাসীর সামনে, মুসলমানদের সামনে রেখে গিয়েছিলেন। প্রথমে উদ্দেশ্য বলে নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত সাহাবায়ে কেরামের মধ্যে এই জন্য বর্ণনা করেছিলেন, যাতে সাহাবায়ে কেরাম উম্মতে মুসলিমার মধ্যে প্রচার করতে পারেন এবং উম্মতে মুসলিমা সেগুলো জাইনা তার পরবর্তী সকলের সামনে সেটা উপস্থাপন করতে পারে। মনে করেন আমি একজনরে কইলাম, উনি আরেকজনরে কইলো, আরেকজনরে কইলো, এইভাবে তো সবাই জানবে।
আল্লাহ রসুল এই জন্য তিনি সবার মধ্যে বলার জন্য কিয়ামতের আলামতগুলো উনি বলে গিয়েছেন। আমরা তসবিহ পড়ি না? মুরব্বীরা তো মাশাআল্লাহ পড়ে তসবিহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপলে 100 দানার একটা তসবিহ পকেটে নাই। তসবিহ এখন তো ডিজিটাল বাইর হইছে, রিমোট দিলে 1 2 বাসে। তো এই যে যেগুলো দানাওয়ালা তসবিহ 100 গুণী বা 1000 গুণী এরকম দানাওয়ালা তসবিহ, কোনো একটা পার্ট, কোনো একটা যদি ছিঁড়ে যায় কোনো এক দিক থেকে, একটা ছিঁড়ে যাওয়ার সাথে সাথে আরেকটা পড়ে যাবে কি যাবে না? একটার পর একটা পড়তে থাকবে, পড়তে পড়তে একটার পর একটা পড়তে পড়তে আস্তে আস্তে সবগুলো ওই যে ছোট ছোট যে কণা, মার্বেলের মতো ছোট ছোট যে অংশগুলো, ছোট ছোট যে পাথরগুলো, এগুলো সবগুলো পড়ে শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের আলামতগুলো এমন যে একটা ঘটবে মানে আরেকটা দাপাদাপ দাপাদাপ। কিয়ামতের আলামত 2 ধরনের। আজকের আলোচনার কারণটা আমি আপনাদেরকে বলে নেই। বর্তমান পৃথিবীর বাস্তবতা, বর্তমান দেশের বাস্তবতা, তেল নিয়ে তেলেসমাতি আরো যা কিছু দেখতেছেন, আমার আজকের আলোচনা ওগুলো বুঝাই দিব ইনশাআল্লাহ। বাকি আল্লাহ ভালো জানেন কতটুকু বলতে পারবো। আপনি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কিয়ামতের আলোচনা বুঝতে না চান বা বুঝতে না পারেন, আপনি বর্তমান পৃথিবীর বাস্তবতাও বুঝতে পারবেন না। আমার এক ভাই ছিল, এখনো আছে, তো এখন ওই ধারাই নাই আর কি, পরিবর্তন হয়েছে। আওয়ামী রাজনীতি পছন্দ করত। তো ভাইয়ের সাথে আমার মাঝে মাঝেই বিরাট বিতর্ক হইতো, রাগারাগি হইতো, তর্ক হইতো, মানে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন আকাম কুকামের বিষয় নিয়ে ভাইয়ে ভাইয়ে তর্ক করতাম। আমারই বড় ভাই। তো তর্ক যখন একটু লেভেল হাই হয়ে যেত, একটু তর্ক বেশি দূরাত যাইতো গা, আম্মা যখন দেখে তো আম্মা কোনো আনতে আয়া রান্না করতে বা কোনো জায়গাতে আয়া ঠাস করে কইতো, আবু এটি বাদ দিত হচ্ছে। আমি সবার ছোট তো, 5 ভাইয়ের মধ্যে সবার ছোট, আমার আবু কইতো আবু এটি বাদ দিত হচ্ছে, এটিতে আমরা কি করো বাতাইব, বাধ্য হইতো গপ্প বাধ্য। মানে আমরা 2 ভাই এখন ফাইটিং মুভমেন্টে গেছি তো, আম্মার এটা পছন্দ হইতো না। দূর এটি কি আর কি বিষয় লিয়ে তোমরা 2জনে কি তর্ক করো। আম্মা এটি বন্ধ করে দেয়া হয়তো আয়ুদুল্লাহ খাও, আর এটি ইত্যাদি আমরা খাওয়া নাইতো না, বাদ দেও। তো ঘরে যাইতাম গা। পরের দিন মনে ওরা আম্মা আইসে, আবু বাজারতে তোমার বাইরে দে ফান আনাইছিলাম। আমরা তো নেত্রনার মানুষই, কথা তো বুঝবাইনি, কথা কই না রে, গ্রাম্য ভাষাই কইলাই। হ্যাঁ কয় আবু বাজার তো ফান আনাইছিলাম, ফান দি শুধু শুধু যে, আর ফানের দাম ওগুলি বেশি। আমি কিছু ওই যে গতকাল কথা কইতে দিছিলাম না যে, এলে ফানের দাম বাড়ছে। কইটা কিটা কইলা? আমি কিছু শোনো, তুমি আমরা যে বিষয় নিয়ে কথা কইতেছিলাম এটা দিলা না, কিন্তু এটি হলো বাস্তবতা। রাজনীতি যখন চেঞ্জ হয়ে যায়, পৃথিবীতে যখন অস্থিরতা তৈরি হয়ে যায়, তখন সর্বপ্রথমেই যে জিনিসটার দাম বাড়ে এটা হলো তেল। এর দাম বাড়ে মানে আম্মার লগে একটু রাজনীতির গপ্প আছে, শুনবো, কারণ ফানের দাম বেড়েছে যে, শুনবো। তেলের দাম যখন বেড়ে যায় না আম্মা, তখন এই যে তোমরার যে ট্রাক দেহ, ট্রাক বিশাল বড় বড় ট্রাক, এই ট্রাকের ভাড়াও বেড়ে যায়। ট্রাকের ভাড়া বাইরে যায়, এই ট্রাকের ভাড়া যখন বাইরে যায়, এই ট্রাক দিয়া যে ফান আনে না ফান, এই ট্রাক দিয়া ফান আনলে এই ফানের ভাড়াও, ফানের দামও বাইরে যায়। আর ফানের দাম যখন বাইরে যায়, তখন এই ফানও ছোট ছোট হয়। বাচ্চারা নাম দিদি আরে নিয়ে আসেন। আরে আপনার মধ্যে মাত ভরের অভাব নাই, একজন একটা করুন আপনারা, একজন এই বানুন টেনে একজন এই বানে, বাচ্চাও মনে হয় পেরেশানিতে আছে। এই বাচ্চাটা, আর নাম কি তোমার? এই বাচ্চাটা কান্না করতেছে। তার আব্বা যদি থাকেন বা তার পরিবারের কেউ, নাম বলতে পারতেছে না, বাচ্চাটা এখানে কান্না করতেছে। আপনার একটা ভাওয়া তো বিদেশ তাইছে নাকি? পাওয়া তো যাইবই বরিশাল, তাইছে আপনার বাচ্চা তৈরিতে। তো যাই হোক, আব্বু পাইছে, যাই না আপনি একটু সামলে আই নাকি। তো কইতেছে এই যে দেরি হয়ে যাবো, আপনারা তো দিতেছেন শেষ করিয়া। তো কইতেছিলাম আম্মারে, কইলাম যে আম্মা
এই যে গতকালকে যেটা লয়ে কথা কইতাছিলাম এটা দিলা না, এটা হলো রাজনীতি যখন সমস্যা হয়ে যায় তখন ফইলাই যেটা দাম বাড়ে এটা হলো তেল। কি দাম বাড়ে? তেলের দাম যখন বাইরে যায় তখন তেল দিয়া যা গাড়ি চলে, যত গাড়ি চলে এই গাড়ির ভাড়াও বেড়ে যায়। আর গাড়ির ভাড়া যখন বেড়ে যায় এই ট্রাকগুলো দিয়াই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পান কি আমরা এলাকাতে হয়, রাজশাহীতে হয়, বিভিন্ন জায়গায় হয়, ওই এলাকাগুলো থেকে বাংলাদেশের সব জায়গায় পান যায়। কি দিয়া যায়? ট্রাক দিয়া। এখন ট্রাক কি দিয়ে চলে? তেল দেয়া। আম্মা কইলাম তেল দিয়া চলে, তেলের দাম বেড়েছে, রাজনীতিক আন্তর্জাতিক অস্থিরতায়, আর এই যে এখন ট্রাকের ভাড়াও বেড়েছে, ট্রাক দিয়া পান আনে, পানওয়ালারাও পানের দাম বাড়াই দিছে। আর পানের দাম যখন বেশি তাহে তখন বড় পানের ভিতরে পানওয়ালারা ইচ্ছা করে ছোট পান ঢোয়া দেয়। এইলো তোমার কারণ। কো আচ্ছা, ও আচ্ছা বুঝছো। এটা এই উদাহরণ দেওয়ার কারণ হলো যে আমরা গ্রাম সমাজে কিয়ামত নিয়ে আলোচনা যা কইলে অনেক মুরব্বীরা কয় হুজুর আরে আনছি একটু ওয়াজ করবো। হুজুর ওয়াজ তো এটি কিতা কইছে? গ্রামের কিছু মানুষ মনে করে ওয়াজ মানে হইলো নামাজের কথা, ওয়াজ মানে হইলো রোজার কথা কোন লাগবে, ওয়াজ মানে হইলো কবরের কথা কোন লাগবে। আরে শুনুন, কবরের ওয়াজ আর নামাজের ওয়াজ তো আপনারা করবামি। কবরের ডর তো হইলেই দিয়েছি, কিয়ামতের ডর, কথা বুঝছেন? কিন্তু এই যে মাঝখানে যা হইতাছে এটা যদি আমরা না কই না, তাহলে মাধ্যমে মাধ্যমে আমরা মাইক ক্যারে লয়ে যাবো, কথা বুঝছেন না? হগলে এক নেতা আয়োসিন হুজুর আমরা একটু সময় কম তো কি মনে হচ্ছিল যে এলাকার বক্তা যে আছে না, ইত্যা বক্তা, এই যে বড় নেতা যে ডাইরেক্টরে বুন্দেজি গাছ জমা জানি হুজুর বয়ান করতেছে, আমি কি যাইতাম নাকি? ও বুঝে তোর পর্দা থাকতো না, তুই তাড়াতাড়ি নিতে সার জায়গাটা নেতা হুদায় নেতামি উত্তয় না, মেজাজ গরম হয়ে গেছে, পরে কিছু কইছি না, লোক বুঝাই দিয়ে দিছে। মানে আমরা বয়ান বন্ধ রাখে উনি বয়ান করবো, বক্তব্য দিব, ফাইজলাম এটা। তো প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ, আমার কোরআনের মাহফিলে, দ্বীনি মাহফিলে আমি নিজেকে যত উজাড় করে দিতে পারবো তত আমাকে আল্লাহ বড় বানাই দিবে। আর যত বাহাদুরি দেখাইতে আমু, হুজুরের মাইক সরাইতে আমু, কয়েকদিন পরে দেখবেন ওই যে এলাকার মধ্যে মনোরঞ্জন, আমরা এলাকাতে উপজেলা চেয়ারম্যান আছেন বুঝছেন আওয়ামী লীগের, একটা সময় তার যখন উপজেলা চেয়ারম্যানগিরি গেছে গা, তখন হি বাসার সামনে আয়া হের গাড়ি তো নাই, চেয়ারম্যানের তো একটা গাড়ি দেয়, হের নিজস্ব গাড়ি নাই, অন ডাক দিছি রিক্সাওয়ালার, এই রিক্সা এদিকে আইছে, আমার সময় নাই যাওয়ান না। এই জিনিসটি না এরা ভুলিয়া যায়, এই জিনিসটি ভুলিয়া যায়। কি লিগে ভুলিয়া যায় জানেন? সামসার যে অভাব থাকে না, মানে আঞ্চলিক ভাবে এমন কিছু সামসা হয়, নেতা একটা চায়, সামসা আর একটা চায়, মানে নিজেরা তো দেখানি লাগবো আমি এলাকার হ্যান করেন গা ত্যাং করেন গা, এটা দেখাইতে গিয়া সামসামি করে মাঠও খারাপ করে, দেশ খারাপ করে, শেষে তারার যে প্রধান থাকে সেইলা বিদায় লাগতে হয়। আল্লাহর রাস্তায় সামসামিটা যদি বন্ধ করতেন তাইলে কিন্তু নিজেরাও ভালো থাকতেন, দেশটাও ভালো থাকতো, সবটা ভালো থাকতো। কথা বলেন ঠিক না প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার? এই জন্য বলছি যে গ্রামগঞ্জে থাকলেও একটা বিষয়ে সচেতন থাকবেন, কি? জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত রাজনৈতিক খোঁজখবর রাখবেন। রাজনৈতিক খোঁজখবর রাখা এটা সুন্নাহ। যে জাতি জাতীয় আন্তর্জাতিক রাজনীতির খবর যত বেশি রাখে সেই জাতি তত বেশি স্বাধীন হয়। আর যে জাতি ডাইল দেখায় আইল দেখতে যায় সেই জাতি গোলাম হয়। মনোরঞ্জন হুজুর আমরা তো ডাইল দা ভাত খাই আইল দেখতে যাই, সরল সুজা মানুষ অত কিছু বুঝি, এই বুঝুন না দেখে দিন শেষে জিনিসপত্রের দাম বাড়ে, দিন শেষে সামসামি হরণ, থানাত গেলে মূল্য নাই, এই নমূল্য নাই, হে নমূল্য নাই, বিপদ বললে দাম নাই। আর যদি বুঝতেন নেতারা জবাবদিহিতা করতেন, ও নেতাই সরের মধ্যে আদাত লম্বা সড়ক হইব, সাইরাঙ্গুলো শেখা ধরে দিতেন, ফিডানি দেখতেন, যে ঠিক দেখতেন নেতা একবার আপনারা দেখলেই একবারে সুজা হয়ে চল লইল। মানে আপনারা কিছুর খবর রাখতেন না, দেশ মনোরণ একটা বিপদ হরবেন, জমি জামা লইয়া বা মামলা লইয়া, তখন ধরবেন নেতার বারাত নাইলে থানার। এর আগে আপনারা কিছু চিন্তাই না, জানতেন না। মনোরণ এই জানা তো আমার কাম না, আমার কাম হইলো ক্ষেত চাষ করুন। ক্ষেত চাষ করতে করতে বাদে দেবেন ক্ষেতের ধান চাষ করতেন, যে টিয়া খরচ করে ধানের টিয়া হয়নি। জীবন ভর আমাদের গোলামি গোলামি গোলামি। এই গোলামি থাকতো না যদি আমরা সচেতন হইতাম, গোলামি থাকতো না যদি আমরা জবাবদিহিতা মধ্যে নিয়ে আসতে পারতাম। মন্ত্রী বয়ে বয়ে কইতেছে তেলের কোনো সমস্যা নাই, তেলের লাগি কোনো গাড়ি বন্ধ হয়েছে নাকি? হ্যাঁ গাড়ি বন্ধ হয়েছে না, আমার গাড়ি গতকালকের আগের দিন অফ হয়েছিল, পরে আমি লাইভে এসেছি, গাড়ি বন্ধ, পেট্রোল পাম্পগুলোতে তেল নাই, বাজারগুলোতে তেল নাই, কিন্তু ওখানে বসে থেকে বিশ্বাস করতে চায় না। প্রিয় ভাইরা আমার বন্ধু, বাস্তবতাকে স্বীকার করতে হবে। বাস্তবতাকে স্বীকার করে কোনো ব্যক্তি যদি সফটলি একেবারে
সত্য কথা জাতির সামনে বলে দেয়, জাতি তার পাশে থাকবে। তার মধ্যে অলরেডি ঘটে গেছে। কিয়ামতের আগে দুই ধরনের আলামত প্রকাশ পাবে। কয় ধরনের? দুই ধরনের। এক নাম্বার আলামত হলো আলামত সুগরা, ছোট ছোট আলামত। কি এগুলো? ইলম উঠে যাবে, ইলম ইলম ইলম, কোরআন সুন্নাহর ইলম উঠে যাবে, জিনা বেড়ে যাবে, বেবিচার বেড়ে যাবে, চিন্তায় বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে। বলেন যেগুলো বলছি কমছে না বাড়ছে? একটু আড্ডু না, অনেক বেশি। ওরে বাবা, রমজানের 30টা দিন দেশটা মনে হইতেছে কত বালা 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 বালা। সানরাইটার দিনই মদ খাওয়া শুরু, নতুন কইরা সানরাইটের দিন নাউজুবিল্লাহ মদ খুরবারে। কি হয়েছে তো? রমজানের 30 দিনে তো ভালো চললো, এখন রাত্রে রমজান মাসে এই ডিস্কো ইয়ার মধ্যে ওটুর মধ্যে লাগাই 8-10 জনে মিললে না নাচলে তোর ঈদই হইতো না। তোর ঈদ তো আল্লাহর ঈদ না, আল্লাহ দিছে ঈদ মুসলমানদের আনন্দ করবার জন্য, আর তোরটা তো শয়তানের ঈদ। কথা বলেন না কেন? আল্লাহ পাক আনন্দ করতে দিয়েছেন। বন্ধু বান্ধব একত্র হও, মুড়ি খাও কিংবা গরুর গোশত রান্না করে খাও, পূর্বের স্মৃতিগুলো নিয়ে আলাপ করো, গল্প করো, একটু বিনোদন করো, খেলাধুলা করো। আল্লাহ নিষেধ করছে? বলে নিষেধ করছে? ওমা, আল্লাহ ঈদ দিছে আনন্দ করবার জন্য, সুন্নার মধ্যে থেকে, দ্বীনের মধ্যে থেকে। আল্লাহ ঈদ দিছে ল্যাংডা হয়েছে লোক নাচার লেগিয়া, হ্যাঁ, ডিজে পার্টি বাজানোর লেগিয়া। ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যাইও, এই একটা নিউজ আসছে, ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যায় বইলা ঘুরাইতে নিয়ে গা দর্শন করছে। নাউজুবিল্লাহ। চাচা তো ভাই, মামা তো ভাই, খালা তো ভাই, অমুক ভাই তমুক ভাই, যার তার সাথে বেড়াইতে চলে যায়। জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কি একটা কালচার আমাদের সমাজে তৈরি হয়েছে। ঘুরতে চলে যায়, দিন শেষে নাউজুবিল্লাহ ধর্ষণের শিকার হয়। ধর্ষিতা সেই নারী আমার বোন, অবশ্যই আমি তাকে সম্মান করি, কিন্তু প্রিয় বোন, ওই ধর্ষককে আপনি সুযোগ করে দিয়েন না। আবার দর্শকেরও সাজা যেইভাবে দেওয়ার কথা এবং শক্তভাবে শাসন যেটা করার কথা, এটা নাই। এখন তো যদি জোরপূর্বক হয় তাইলে দর্শন, আর যদি নিজে নিজে ইচ্ছাকৃত হয় তাইলে সেটা আবার কিছুই না। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? এই যখন সফট আইনগুলো হয়ে যায় তখন আপনি বুঝতেও পারবেন না কোনটা ইচ্ছাকৃত আর কোনটা অনিচ্ছাকৃত। কিছুদিন যাবত অনলাইনে একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, এই মেয়েগুলোর নাম নিতে, এই ছেলেগুলোর নাম নিতেও আমার মুখে বাদে, নাম নিব না, কিন্তু আমাদের নেত্রকোনার তো বিশ্রী লাগে। একটা মা এবং মেয়ে এত নির্লজ্জ, এরা এত বেহায়ারা। মা, আমি শুই না, আমি কিয়ামতের আলামতগুলো আলামত। আজকে একটা ভিডিওতে দেখলাম, বাবার কবরে ছেলে লাঠি দিয়া ভাঙতেছে কবর, কেন? তারা জমি কম দিয়ে গেছে, কবর ভেঙে ফেলতেছে। নেত্রকোনায় এক মা, নাউজুবিল্লাহ। এরা মা বলতো, আমার প্রথম দিকে মনে হয়েছিল নিউজগুলো দেখে যে এমন হয় মা না, এমন হয় যে নাউজুবিল্লাহ মেয়ের, এমন হয় পালিত মেয়ে বা কোনো অগড়নের মেয়ে হইতা না, প্রথমে মনে করছিলাম। পরে শুনি না, না, মা। টিকটক করার আশায়, ফেসবুকে ভিডিও বানানোর আশায়, মেয়ের পরিচিতির আশায় সুন্দরী মেয়েরে আরেক ছেলের রুমে মা দিয়া ভাড়া দেয়। নাউজুবিল্লাহ। কিয়ামতের আলামত। এর চাইতে ন্যাক্কারজনক পৃথিবীতে আর কিছু হইতে পারে না। আপনি কল্পনা করতে পারেন, মা তার মেয়েকে আরেক ছেলেরে দিয়া রুমে ঢুকায়া সে পাহারা দিচ্ছে। কিয়ামতের আলামতের চেয়ে বড় আর কিছু হইতে পারে? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। এই নির্লজ্জ বেহায়ারা পেক পেক করে হাসে আর এগুলো বলতেছে মিডিয়ার সামনে। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধু বান্ধব, আমি দায়টা এক পক্ষকে দিচ্ছি না, অনেকে মনে করবেন এক পক্ষ, কিন্তু এই মা কতটা নিচে নামছে এই জন্য কথাটা বললাম। ওই ছেলেটা অবশ্যই দায়ী। সেও টিকটকার, সেলিব্রিটি হওয়ার নামে একটা মেয়েকে ফুসলাইয়া ফাসলাইয়া যদি সে কিছু করে থাকে, দায়িত্ব অবশ্যই উভয় পক্ষের আছে। কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই যে মা কি কইরা তার মেয়েটাকে আরেকটা ছেলের ঘরে ঢুকাইয়া দিল। নাউজুবিল্লাহ। আজকে নিউজ দেখলাম, একটা বাবার কবরে তার ছেলে জমি কম পাইছে এই জন্য নাউজুবিল্লাহ কবর ভেঙে ফেলতেছে। কত বড় জঘন্য! প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ আমার, এগুলো কিয়ামতের আলামত। এগুলা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,